আরে ভাই বোতলটা কোথায়? আরে ভুলেই গেলাম। এ বোন, হ্যাঁ তোর পাশের ব্যাগটা একটা জুসের বোতল আছে, একটু দিয়ে যা তো। আচ্ছা ঠিক আছে। এইটা আবার কেমন জুস? ভাই তোর বোন দেখ কি করছে। মনে হচ্ছে জুসটা খারাপ হয়ে গেছে। ভাই একটা কথা বল, তোর কাছে আমাদের বন্ধুত্বটা আগে না টাকা আগে? ভাই এটা আবার বলতে লাগে? অবশ্যই আমাদের বন্ধুত্ব। আস্তে আস্তে। কত টাকা হয়েছে ডাক্তারবাবু? 200। বোকা চোদা। দাদা একটা ফুটি দিও তো। দাদা তুমি কত টাকা দিয়েছিলে? ভাই দোকানদারকে তুই সত্যি কথা বলে দে, তুই এখনো কোনো পয়সা দিসনি। এই এদিকে শোন, বলে দে তুই 100 টাকা দিয়েছিলি। না ভাই এটা একদমই ভালো কাজ না, এই সুযোগটা কিন্তু বারবার আসবে না। দাদা তোমাকে আমি 500 টাকা দিয়েছিলাম। আর কিছু লাগবে? হ্যাঁ দাদা, আর 1 প্যাকেট গোলফ্লেক দিয়ে দাও। দাদা সিগারেট তো রাখি না। আরে দাদা তুমি তো মেন জিনিসটাই রাখোনি, কি দরকার এত বড় মুদিখানার দোকান খোলার? একটা কাজ করো তো, এই নাও তোমার ফুটি আর আমার 500 টাকা ফেরত দাও। দাদা কত হলো? দাদা তোমার 80 টাকা হয়েছে। আচ্ছা দাদা। আরে ইয়ার, আমার গুগল পেটা এখনই কাজ করছে না। ভাই একটু পেমেন্টটা করে দে না। হ্যাঁ করে দিচ্ছি। হয়ে গেছে দাদা। ঠিক আছে দাদা। ভাই এটা ধর, তাড়াতাড়ি চ, না কিন্তু লেট হয়ে যাবে। দাদা 1 মিনিট আমার কথা শুনবেন? হ্যাঁ বলুন। দাদা আমি একটা বৃদ্ধাশ্রম চালাই। এমনও কিছু লোকজন আছে তারা নিজেদের মা বাবাকে বাড়ি থেকে বার করে দেয়, যারা রাস্তায় এটা পড়ে থাকে, স্টেশনে ভিক্ষাও করে, তাদেরকে আমি আমার বৃদ্ধাশ্রমে নিয়ে আসি। তাই আপনাদের তরফ থেকে যেটুকুনি পারেন সেটুকুন আমাদের দিয়ে সাহায্য করতে পারেন। হ্যাঁ দাদা নিশ্চয়ই। আরে ভাই 10,000 টাকা কেন দিচ্ছিস? আরে ভাই আজকে আমার ইউপিআই কাজ করছে না, টাকা তো যাবেই না। থ্যাংক ইউ স্যার। डुबया किनारे पे